নিকতন গ্রহ যেটা ফার্স্ট গ্রহ সেইটা আমরা টুরিস্টদের জন্য খুলে দিচ্ছি। এটা সকাল থেকে যেমন আমরা গতানুগতিক চলি, বৈতালিক থেকে শুরু হলো 5টায়, তারপরে 7টায় উপাসনা মন্দির পাঠ যেটা হয় আমাদের, তারপরে এরপর আমাদের আজকে একটা নতুন প্রোগ্রাম শান্তিনিকেতন গ্রহ যেটা ফার্স্ট গ্রহ সেইটা আমরা টুরিস্টদের জন্য খুলে দিচ্ছি। এটা এতদিন বন্ধ ছিল, এটা ফার্স্ট ফ্লোরটা খুলে দিচ্ছি কারণ ওখানে অনেক কিছু ঐতিহাসিক ব্যাপার আছে, সেটা দেখবে টুরিস্টরা। আর একটা আমাদের প্ল্যান ছিল এই 5টা বাড়ি এই টুরিস্টদের জন্য খুলে দেওয়া। আমাদের টার্গেট ছিল আজকেই, কিন্তু বর্ষা প্লাস কিছু টেকনিক্যাল ফল্টের জন্য করা যায়নি। তবে হয়তো 1 মাসের মধ্যেই 5টা বাড়ি খুলে দেবো। 5টা বাড়ি খুলে দেবো এবং যেমন মিউজিয়ামে সবাই যাচ্ছে, মিউজিয়ামের আলাদা 5টা বাড়ির জন্য কেউ ইন্টারেস্ট যদি হয়, যারা হবে তাদেরকে গাইডেরও দরকার নেই। আমাদের যেমন গুরুদেব সকালে বসে কি করছে তার ছবি সাইডে থাকবে, কোনো গাইড এক্সপ্লেনেশনের দরকার নাই। আর আমরা অডিও গাইডও দিচ্ছি, তো সেইটা আমাদের 1 মাস 1.5 মাসের মধ্যে খুলে যাবে। এইটা প্রোগ্রাম প্লাস জানেন বৃক্ষরোপণের প্রোগ্রাম 4টেই হয় এবং 4টেতে অসাধারণ প্রোগ্রাম, সেটা যেমন নর্মাল হয় বৃক্ষরোপণের। এবার আমাদের বাইরে থেকে অতিথি আসছেন, যে চিফ গেস্ট উনি হচ্ছেন প্রাক্তন সচিব, কৃষি গবেষণা এবং শিক্ষা বিভাগের সচিব ছিলেন এবং এখন উনি আচার্য রানী লক্ষ্মীবাই কৃষি বিশ্ববিদ্যালয় ঝাঁসি, উনি আজকে চিফ গেস্ট। আর কালকের প্রোগ্রাম আমরা 2টো প্রোগ্রাম অ্যাড করেছি। কালকে আপনারা জানেন সকালে আবার সেই বৈতালিক দিয়ে শুরু হবে শ্রীনিকেতন ক্যাম্পাসে। কালকে আমাদের হলকর্ষণ প্রোগ্রাম এবং 8:30টায় শুরু হবে, এটা 10টা পর্যন্ত চলবে। তারপরে আমাদের 2টো প্রোগ্রাম এই বছরের জন্য আছে। জানেন যে কোভিডের আগেই ওটা ওই হসপিটালটা বন্ধ ছিল। গতবার আমি অ্যানাউন্স করেছিলাম যে হসপিটালটা কমিউনিটির স্বার্থে খোলার দরকার, তো আমরা প্রায় 1 বছর নিলাম ব্যবস্থাটা করতে। ডাক্তার প্লাস আমাদের যে আরও প্রায়োরিটি সরঞ্জাম ছিল সেগুলো করে আমরা কালকে ওইটা কমিউনিটির জন্য খুলে দেবো। এইটা আমাদের কালকে স্টেপ। এবং কালকে আমরা ওইখানটাতে আরও ঘর ঘর তিরঙ্গা, সেটাও কাল থেকে শুরু হচ্ছে, সেটাও আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সেটাও প্রোগ্রাম। এরপরে আমরা আসবো, আপনাদেরকে অনেকবার বলেছি যে গৌশালাটা আমার প্রায়োরিটি, নট আমার প্রায়োরিটি, এটা গুরুদেবেরই আদর্শ ছিল। অলরেডি আমাদের ডেয়ারি শ্রীনিকেতনে আছে, সেটা রিসার্চের জন্য, গবেষণার জন্য। এইটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে অনেক সময় দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয় এবং বাচ্চাদের মুভমেন্টের মুশকিল হয়, সেই জন্য আমরা ব্যবস্থা করেছি। দেখেছেন 45 এরিয়াতে কালকে ওটাও একটা উদ্বোধন হবে, যে এই যে ওনারলেস যে গাই বাছুরগুলো ঘুরে বেড়াচ্ছে, যেটা আমাদের অ্যাক্সিডেন্ট এর একটা বড় একটা রাস্তা, প্লাস যে আমাদের চলার পথে স্কুটার হোক প্লাস লিটারিং, এগুলো সব ব্যাপারে আমরা ওটা ম্যানেজমেন্টের জন্য ওখানে ব্যবস্থা করেছি। কালকে উদ্বোধন হবে। কালকে আশা করি আমরা 14টার ব্যবস্থা করেছি প্রথমে, এবং সেটাতে আমাদের 50টা পর্যন্ত এক্সটেন্ড করব। দারুণ ব্যবস্থা হয়েছে, কালকে দেখতে পাবেন। কালকে আপনারা সবাই ওখানে আসবেন, ওখানে দেখতে পাবেন। কালকে উদ্বোধন করব এবং আমাদের চারার ব্যবস্থা, মানে ফডার, ওদের দৈনন্দিন দিনে খাওয়ার ব্যবস্থা এবং তাদের সেট ম্যানেজমেন্ট সব কিছু ব্যবস্থা হচ্ছে। এবং তাদের যে হেলথের ব্যাপারটা, স্টেট গভর্নমেন্টে যে অ্যানিমাল হাজব্যান্ডারি আছে, প্লাস ICR ইনস্টিটিউট আছে কলকাতায়, প্লাস আমাদের যে ভেটেরিনারি ডক্টর আছে আমাদের যে শ্রীনিকেতনে, সব মিলে ওদের হেলথের ব্যবস্থা। আমাদের আশা করি যে আমরা যখন ওদের হেলথ প্লাস খাওয়ার ব্যবস্থাটা একটা ম্যানেজমেন্টটা করব, এবং এটা দুধের পরিমাণটাও বাড়বে, এবং সেই দুধটা আমরা ভেবে রেখেছি পাঠভবনের বাচ্চাদের
যেটাতে আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে পারছি না আমরা শ্রীনিকেতনের ডেয়ারি থেকে, এখানে আশা করি আমরা দিতে পারবো। এইটা আমাদের প্ল্যান, 2 দিনের প্ল্যান। আমরা এখন 14টা গরুর ব্যবস্থা করেছি, এটা আমরা আরো এক্সটেন্ড করছি 50টা পর্যন্ত। আশা করি 50টা, তার বেশি আসবে না। কিছু এমনিতেই ইচ্ছা করে ছেড়ে দেয় যে মালিকানা আছে, কিন্তু যেহেতু আমরা অ্যানাউন্স করেছি ওরা এখন ছাড়া বন্ধ করেছে, তো আমরা 40-50টা পেলেই, আমরা 40-50টা ব্যাপার না, যতগুলো ওনারলেস আছে তাদের আমরা একটা গোশালাতে রেখে তাদের ভরণ পোষণ, খাদ্য ব্যবস্থা সমস্ত আমরা পাবো। সেটা আমরা বিশ্বভারতী যেটা হচ্ছে এই সামনের মাস থেকে এই 5টা বাড়ি, যেটা হ্যাঁ, এটা এখন আমরা এই কালকেই ওটা খোলা ছিল শান্তিনিকেতন, আজকে নেই, 9:30টায় হবে। এটা আমাদের প্ল্যানে ছিল, এটা 1-1.5 মাস আরো দেরি হবে। এটার সাথে কি স্যার হেরিটেজ ওয়ার্ক যুক্ত হচ্ছে? না, সেটা আলাদা, হেরিটেজ ওয়াক আলাদা, এইটা আলাদা, মিউজিয়াম আলাদা। কিন্তু এটা আমরা এটাও ভেবে রেখেছি, যারা 3টেতেই ইন্টারেস্টেড হবে একটা কম্বো টিকিট দেবো, কনসেশন রেটে একটা টিকিট দেবো কম। আদারওয়াইজ না, ওটা এখন আমরা চলছে প্রসেস, আমাদের কমিটি কাজ করছে। আর ইন্ডিভিজুয়াল টিকিট আছে এই 3টের, একটা কম্বো টিকিটেরও ভাবছি মানে সামনের মাস থেকে সামনের মাস থেকে হবে। ঠিক আছে, ওকে।